কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো যে আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাচ্ছি, সিঙ্গাপুরে হবে। এটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনদের কনফারেন্স। সাধারণত 2 বছর পর পর হয়ে থাকে। এই কনফারেন্সে যাওয়ার ব্যাপারে আমি খুবই এক্সাইটেড। কারণ হলো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে এই কনফারেন্সে যাব, এবং আরও ভালো লাগছে কারণ আমার নিজের করা একটি কেস পোস্টার প্রেজেন্টেশন হবে। এছাড়া একটা পোডিয়াম প্রেজেন্টেশন আছে যেখানে আমার এক জুনিয়র কলিগের করা অরিজিনাল রিসার্চ আমি প্রেজেন্ট করব ওরাল ক্যান্সার পেশেন্টের সাইকোলজিক্যাল স্ট্রেস, এনজাইটি এবং কোপিং মেকানিজম নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটি রিসার্চ ও করেছে। তো ওর এই পেপারটি আমি প্রেজেন্ট করব, পোডিয়াম প্রেজেন্টেশন। তো এই ধরনের কনফারেন্সে আসলে ডাক্তাররা সাধারণত অংশগ্রহণ করে থাকে, কিন্তু আমার কাছে খুবই স্পেশাল হিসেবে আমার কাছে গুরুত্ব পাচ্ছে। কারণ আসলে কনফারেন্সটা নিয়ে অনেক প্ল্যানিং করেছি 2022 সাল থেকে। 2022 সালে থেকে কিন্তু জানি যে এই কনফারেন্সটি সিঙ্গাপুরে হবে। তার মানে দেখেন, একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স কিন্তু আগে থেকে প্ল্যান করা থাকে, অ্যাটলিস্ট 2 বছর 3 বছর আগে থেকে। তাহলে এই 2 বছর ধরে কিন্তু এই কনফারেন্স যারা অর্গানাইজ করেন তারা বিভিন্নভাবে এটা সবার সাথে কোলাবোরেশন করেন, কথা বলে রাখেন। তাহলে কি হয়, ডাক্তারদের প্ল্যান করতে সুবিধা হয়। তো আমি 2022-এ যখন এশিয়ান কনফারেন্সে গেলাম তখনই কিন্তু ওখানে এইটার ব্রোশিয়ার দেখেছি এবং প্ল্যান করেছি যে এখানে আমি প্রেজেন্ট করব। দেখেন, 2টা বছর হাতে সময় পেলে এই ধরনের ইন্টারন্যাশনাল কনফারেন্সে কিন্তু আপনি 2 বছরের মধ্যে এরকম কেস রেডি করে প্রেজেন্ট করতে চলে যাওয়া যায়। তো আমি আমার জুনিয়র কলিগদেরকেও বলবো এই ধরনের কনফারেন্সে অবশ্যই ডাক্তারদের অংশগ্রহণ করা উচিত। কারণ অনেক ধরনের কাজ এখানে দেখা যায়। অনেকে পুরনো যে রিসার্চগুলো হয় সেগুলোর কন্টিনিউশন দেখায়, আবার কেউ খুব ইনোভেটিভ নতুন আইডিয়া এখানে দেখিয়ে থাকেন, যেগুলো কিন্তু পরবর্তীতে আমাদের প্রফেশনাল লাইফে অনেক হেল্প হয়। তো যখন আমরা জুনিয়র ডক্টর তখনই কিন্তু এই ধরনের কনফারেন্সে আসলে যাওয়া উচিত, প্ল্যান করা উচিত যে পরবর্তীতে প্রেজেন্ট করব। এই কনফারেন্সে গেলে অনেকের কাজ দেখলে নিজের জ্ঞানের ব্যাপ্তিটাও অনেক বেড়ে যায়। তো অবশ্যই জুনিয়র কলিগদের প্রতি একটা রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস বলতে পারেন থাকবে যে আপনারা কনফারেন্সে যাবেন, কনফারেন্সে যাওয়ার জন্য নিজেদেরকে প্রিপারেশন নেবেন, এবং অ্যাকর্ডিংলি তখন দেখবেন যে আপনার প্রতিদিনকার যে প্র্যাকটিস লাইফ সেখানেও আপনার কোনো একটি কেস দেখলে মাথায় চলে আসবে, ওকে আমি তো এটা প্রেজেন্ট করতে পারি, আমি তো এভাবে করে আরেকটা রিসার্চ করতে পারি। রিসার্চের কিন্তু কোনো অল্টারনেট কিছু নেই। মেডিকেলে রিসার্চ না করলে কিন্তু মেডিকেল প্রফেশন দিন দিন যে একটা আপগ্রেডেশন, একটা নতুন ড্রাগ চলে আসা বা একটা নতুন প্রসিডিউরকে অ্যাডাপ্ট করা, এগুলো কিন্তু হয় না। সো সেই জন্য এই ধরনের রিসার্চ এবং জার্নালের প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যদিও আমি এই ব্যাপারটি খুবই নিজের থেকে বুঝতে পেরেছি, সাথে আমার কিছু শিক্ষকরা আমাকে অবশ্যই সাহায্য করেছেন এই ধরনের ভাবনাগুলো আমার ভিতরে আসার জন্য। আমার শিক্ষকদেরকেও ধন্যবাদ, এবং এই জন্য আমি জুনিয়রদেরকে বলতে চাই আপনারা এটা চেষ্টা করবেন নিজেদের নিজস্ব কাজকে ওয়ার্ল্ড ওয়াইড প্রেজেন্ট করার একটা ভিতরে থেকে আকাঙ্ক্ষা তৈরি করে রাখবেন, এবং সেই হিসেবে নিজেদেরকে প্রিপারেশন নেবেন। ধন্যবাদ। এই ইউটিউব চ্যানেলটি একান্তই আমার নিজের পথ চলা জার্নি আমি শেয়ার করতে চাই, বা রেখেই দিতে চাই, স্মৃতিগুলো থাকুক সেই উদ্দেশ্যে করা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও সিঙ্গাপুর থেকে নতুন ভিডিও দিয়ে দেখা হবে। ধন্যবাদ।